আপনাদের এসএফজি প্রোগ্রামে। কাল থেকে আমাদের এসএফজি প্রোগ্রাম শুরু হচ্ছে। আপনাদের মধ্যে অলমোস্ট এখানে 67 আছেন। তো বেশিরভাগই আমাদের এসএফজির ক্যান্ডিডেট হচ্ছেন, যারা এসএফজি জয়েন করেছেন। এসএফজিটা যারা নতুন তাদের জন্য একটু বলে রাখি, এটা হচ্ছে একটা স্পেশাল ফোকাস গ্রুপ, যেটা আমি পিছনের বছর লঞ্চ করেছিলাম গভর্নমেন্টের এসএনটিসিএসসি তে। তো ওখান থেকে আমাদের ভালো রেজাল্ট হয়েছে, অ্যারাউন্ড 37 ক্যান্ডিডেট প্রিলিমস কোয়ালিফাই করেছিল, আর টোটাল 80 জন মেন্স লিখেছিল। তো মেন্সের সময় একটা লঞ্চ করেছিলাম মেন্স গাইডেন্স প্রোগ্রাম। তো 80 জনের থেকে এখন এবছর আমাদের অ্যারাউন্ড 27 এর মতো এখান থেকে ইন্টারভিউ দিচ্ছে, মানে সবাইকে নিয়ে আর কি। তো এসএফজি প্রোগ্রামটা হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল ফোকাস গ্রুপ, যেখানে আমরা পুরো প্রিলিমস স্পেসিফিক পুরো জিনিসটা প্ল্যানিংটা এমন করে করা হয় কি প্রিলিমস এক্সামটাকে আমরা কেমন করে ক্লিয়ার করতে পারি, মানে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন থাকবে। যারা আমাদের প্রিভিয়াস ইয়ার ক্যান্ডিডেট তারা জানেন এটাকে আমরা কোন লেভেলে নিয়ে যাই, কোন লেভেলে করেছিলাম পিছনের বছর। পিছনের বছরে যেটা যেটা করেছিলাম প্রথমে সেটা বলি, আর এবছর আর কি কি এক্সট্রা ভ্যালু এডিশন ওর মধ্যে হবে সেটা বলে দিই। ফার্স্ট, এটাতে আমরা প্রতিটা সাবজেক্টকে ডিটেল আমরা তাকে মানে সিলেবাসটাকে ডিভাইড করে নিয়ে টার্গেট করি প্রতি উইকে এতটা সিলেবাস কমপ্লিট করা হবে। ওই সিলেবাসটা কমপ্লিট করার পরে আমরা টেস্ট কন্ডাক্ট করাই। সেই টেস্টের পরে আবার ওটাকে আমরা অ্যানালিসিস করি কোশ্চিন বাই কোশ্চিন। আর যখন আমরা টেস্ট করাই, পিছনের বছর আপনারা দেখেছিলেন হবে কি, ফর এক্সাম্পল পলিটিতে আমরা প্রথম উইকে টার্গেট করলাম 7টা চ্যাপ্টার। ওই 7টা চ্যাপ্টারে আমাদের লিমিটেশনকে আমরা 100 কোশ্চিন জিজ্ঞেস করতে পারি। কিন্তু ইউপিএসসি হতে পারে ওই 100 কোশ্চিন মানে 100 ডাইমেনশনের উপরে কোশ্চিন বা মাইক্রো থিমের উপরে যে কোশ্চিন বানানো হয়েছে, ইউপিএসসি হতে পারে ওই 100 যে আমরা মাইক্রো থিমের বাইরেও কোশ্চিন জিজ্ঞেস করতে পারে। তো এই জন্য এক্সপ্লেনেশনে আরো এক্সট্রা যেটা ইম্পর্টেন্ট, যার উপরে কোশ্চিন ফ্রেম হয়নি কিন্তু এক্সপেক্টেড কি আসতে পারে, সেই মাইক্রো থিমের উপরে কোশ্চিন বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এরকম করে আমরা কভার করি প্রতিটা সাবজেক্টকে। কি একটা উইকে একটা সিলেবাসকে আমরা ডিফাইন করে আগে থেকে দিয়ে দেওয়া হয়। সেই সিলেবাসটা কেমন করে দিই, ফর এক্সাম্পল আপনারা যদি এতে দেখেন, এরকম আপনাদের প্রতিটা টেস্টের আগে এরকম সিলেবাস দিয়ে দেওয়া হবে। কি ফর এক্সাম্পল পলিটি কালকে টেস্ট, পলিটির কি কি সিলেবাস আছে, এই সিলেবাসটাকে আমরা টার্গেট করতেছি। তো এই সিলেবাসটার উপরে আমরা কি করব না, প্রতি উইকে এর উপরে আমরা টেস্ট কন্ডাক্ট করাবো আমাদের। আর আপনাদের লিমিটেশন কি হচ্ছে, আমরা কোশ্চিনসে তো 100 কোশ্চিনসই জিজ্ঞেস করতে পারি, কিন্তু 100 কোশ্চিনসে কি পুরোটা কভার হতে পারে, প্র্যাকটিক্যালি না। তো হতে পারে আমরা যেই মাইক্রো থিম বা যেই ডাইমেনশনের উপরে 100 কোশ্চিন জিজ্ঞেস করেছি, ইউপিএসসি অন্য কোনো মাইক্রো থিম বা ডাইমেনশনের উপরে জিজ্ঞেস করতে পারে। তো তার সলিউশন কি হচ্ছে না, এক্সপ্লেনেশনটা যখন আপনি পাচ্ছেন, এই এক্সপ্লেনেশনে আপনি এক্সট্রা ডাইমেনশন বা মাইক্রো থিমের উপরে কোশ্চিন পেয়ে যাচ্ছেন। তার মানে আমাদের স্ট্র্যাটেজি পিছনের বছর কি ছিল, যেটা এবছরও থাকবে, এই কোশ্চিনটার সঙ্গে সঙ্গে এর এক্সপ্লেনেশনের সঙ্গে সঙ্গে আমরা এই এক্সপ্লেনেশন গুলোটাকেও আমাদের প্রিপারেশনের মধ্যে নিয়ে আসবো। আমাদের প্রিলিমসের ডাইমেনশন বাড়াতে হবে, রেঞ্জ বাড়াতে হবে। তো এরকম করে আমরা রেঞ্জ বাড়াতে পারি। এটা হয়ে গেলে এরকম করে করে প্রতিটা সাবজেক্টকে আমরা কভার করবো। এবার নেক্সট স্ট্র্যাটেজি কি হবে না, আমার এই যে 100টা কোশ্চিনস এর যে আমি সলভ করলাম, সলভের থেকে বেশি যেগুলো আমার ভুল হলো, সেই ভুলটা কেন হলো, সেই নলেজ গ্যাপটাকে আইডেন্টিফাই করা। এটা আমরা পিছনের বছর করেছিলাম, যেটা এবছর আরো করব। যে আমার কোন কোন টপিকের উপরে বা থিমের উপরে বা সাব থিমের উপরে কোশ্চিন এসছে কিন্তু আমার দ্বারা হয়নি, তার হয়নি তো তার রিজন গুলো কি কি। তো আমরা পিছনের বছর একটা মানে আমি আপনাদের সঙ্গে ওটা মানে শেয়ার করেছিলাম কি, আপনাদের প্রিলিমস পারফরমেন্স অ্যানালিসিস। তো প্রিলিমস পারফরমেন্স অ্যানালিসিস এর মাধ্যমে কোশ্চিন বাই কোশ্চিন আমরা রিসার্চ করব, জানবো কি কেন আমাদের হলো না। পিছনের বছর যে লিমিটেশনটা ছিল, যেটা এবছর আমি ইন্ট্রোডিউস করতে পেরেছি যে প্রাইভেট অর্গানাইজেশনের জন্য, সেটা হচ্ছে এখন আপনার সঙ্গে শুধু আপনি ওটা করবেন না, ওই রিসার্চটা আপনার সঙ্গে একজন মেন্টর করবে। মানে মেন্টর আপনার সঙ্গে কোশ্চিন বাই কোশ্চিন অ্যানালিসিস করবে। আর কোশ্চিনটা আপনি কেন ভুল করলেন, ওটা কনসেপচুয়াল কোশ্চিন ছিল বা ফ্যাকচুয়াল কোশ্চিন ছিল, কেন ভুল হলো আপনার থেকে, মানে একটা ডিসকাশন হবে যে আমি এই কোশ্চিনটা জানতাম ভুল হয়েছে, বা আমি মানে তাড়াতাড়ি পড়েছিলাম, আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভুল হয়েছে, বা আমি যেখান থেকে পড়েছি সেখানে ছিল না। মানে ওটাকে মানে কোশ্চিন বাই কোশ্চিন আপনার সঙ্গে আপনার মেন্টর অ্যানালিসিস করে আপনার ওই প্রবলেম গুলো আইডেন্টিফাই করে একটা এক্সেল শিটের মধ্যে লেখা, যাতে করে নেক্সট টেস্টে যেন ওই ভুলগুলো না হয়। তো যেটা এটা পিছনের বছর ছিল না, কারণ লিমিটেশন কি ছিল না, পিছনের বছর আমাদের কাছে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক কোনো মেন্টর ছিল না। যতটা সম্ভব আমি করতে পেরেছিলাম ততটাই করেছি। এখন এখানে এক্সপার্ট মেন্টর থাকবে, যে আপনার সঙ্গে এই আলোচনাগুলো করে আপনাকে, আপনি ট্র্যাকে আছেন কিনা আপনাকে ট্র্যাকে রাখবে। এটা মানে এই জন্য এটা হচ্ছে স্পেশাল ফোকাস গ্রুপ।
আমরা একটা সিলেবাস ডিফাইন করলাম, সেই সিলেবাসে আমরা পড়ে আসলাম, পড়ে আসার পর আমরা টেস্ট দিলাম, টেস্ট দেওয়ার পরে যতটা ডাইমেনশন 100 এর মধ্যে কভার হয়েছে, 100 কোশ্চেন্স এর মধ্যে সেটা আমরা কভার করেছি, যেটা কভার হচ্ছে না সেটা আমরা এক্সপ্লেনেশনে কভার করে নিয়েছি। এবার যে টেস্টটা দিলাম তাতে কোশ্চেন্স বাই কোশ্চেন্স আমার কি পারফরমেন্স হলো, সেই পিন পয়েন্ট প্রতিটা ইন্ডিভিজুয়ালের কিন্তু আলাদা আলাদা, প্রতিটা ক্যান্ডিডেট আলাদা। তো সেই ক্যান্ডিডেট স্পেসিফিক কোশ্চেন্স বাই কোশ্চেন্স অ্যানালিসিস করে আপনার ডিটেল ডাটা আমাদের কাছে রাখা, যেটা কি আপনার নেক্সট টেস্টে যেন সেই ইমপ্রুভমেন্ট গুলো হয়, মানে ট্র্যাক করা, আপনার পুরো পারফরমেন্সটাকে ট্র্যাক করা। সেকেন্ড, এখানে আর একটা কোয়ালিটি যেটা অ্যাড করেছি এবারে, যেটা পিছনের বছর সম্ভব হয়নি, কি এবার আপনি টেস্ট দিয়ে আসলেন, টেস্ট দিয়ে আসার পরে আপনারা আরেকটা জিনিস মিস করেছিলেন, কি ওই টেস্টের না কোশ্চেন বাই কোশ্চেন ডিসকাশন হওয়া দরকার ছিল। যে এক্সপার্ট সে আপনার সাথে ডিসকাশন করে, সেও যেন আপনাকে ওই ডিসকাশনের মধ্যে এটা বলতে পারে কি দেখো এই ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে আমরা এই কমিটি, সারাউন্ডিং কমিটির উপরে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছি, ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের ইন্সপায়ার হয়েছিল ইউএসএস এর কনস্টিটিউশন থেকে, এই দুটোর উপরে আমাদের ধরে নাও কোশ্চেন্স এর মধ্যে এসে, কিন্তু এর যে আর যে দুটো কি সাইন্টিফিক টেম্পারকে ডেভেলপ করতে হবে, এই ডাইমেনশন গুলো আমাদের কোশ্চেন্স আসেনি, বাট এই ডাইমেনশন গুলো ইম্পর্টেন্ট, বা ওই এক্সপ্লেনেশনের মাধ্যমে আপনারা যেন নলেজ ইনভেস্ট করুন, আপনারা যেন নলেজ গেইন করতে পারেন, এই ডাইমেনশনটাও আমাদের পিছনের বছর মিসিং ছিল, যেটা এই ডাইমেনশনটা এবারে আমরা এর মধ্যে অ্যাড করেছি। ঠিক আছে, তো দুটো যেটা মিসিং ছিল সেই দুটো পার্ট অ্যাড হয়ে গেল। এইরকম করে করে আমরা প্রতিটা সাবজেক্টকে কভার করব। এবার সাবজেক্টকে কভার কেমন করে করব না, পলিটির উপরে আমরা 3বার টেস্ট দেব। প্রথমে পুরো পলিটি সিলেবাসটাকে ডিভাইড করে দুবারে ওটা কমপ্লিট করে নেব। এরকম প্রতিটা সাবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্ট ওয়াইজ যাব। ফর এক্সাম্পল পলিটি পার্ট 1-এ যতটা সিলেবাস কভার করার এখানে করলাম, তারপরে পলিটি পার্ট 2 এর মধ্যে যতটা সিলেবাস করার আমরা তারপরে করলাম। এরপরে নেক্সট সাবজেক্টকে ধরবো, সে সাবজেক্টটা ধরে নিন ওয়ার্ল্ড জিওগ্রাফিতে যতটা কভার করার তারপরে আবার নেক্সট, এরকম করে করে আমরা সাবজেক্টকে কভার করে করে যাব। এই সাবজেক্টকে প্রতিটা সাবজেক্ট যখন কভার হয়ে যাবে, তারপরে আবার পলিটিতে আসবো। পলিটিতে এসে পুরো পলিটির উপর একটা টেস্ট হবে। দেখছেন এটা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, কি কমপ্লিট সিলেবাস অফ পলিটি কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে আবার দেখছেন পলিটি পুরো কমপ্লিট সিলেবাস আমরা কমপ্লিট করব, ইকোনমি পুরো কমপ্লিট সিলেবাস কমপ্লিট করব। তারপরে এরকম কমপ্লিট হয়ে গেলে তারপরে এবার আমরা যাব ফুল লেন্থ টেস্টে। ঠিক আছে, এটা হবে আমাদের স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির মধ্যে দুটো যেটা আমি অ্যাড করলাম সেটা আমি আপনাদেরকে বললাম। ফার্স্ট হচ্ছে আমাদের কোশ্চেন বাই কোশ্চেন অ্যানালিসিসের জন্য আপনাদের মেন্টর থাকবে। সেকেন্ড থাকবে আপনাদের প্রতিটা সাবজেক্টের যে এক্সপার্ট যারা, সেই সাবজেক্টটার উপরে আপনাদেরকে একটা ডিসকাশন করে নেবে। সেই ডিসকাশনটার মাধ্যমে আপনাদের আরো ডাইমেনশন যেগুলো আমাদের টেস্টে ছিল না, সেই ডাইমেনশন গুলো এর মধ্যে কভার হবে। আর যে এসএফজি তে আর যে নতুন যে জিনিসগুলো অ্যাড করা হয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলি। যে ফর এক্সাম্পল আমাদের পিছনের বছর যে টেস্টের সংখ্যাটা ছিল, সেই টেস্টের সংখ্যাটা কিন্তু আমি একটু বাড়িয়েছি, কমাইনি। কারেন্ট অ্যাফেয়ারের যে এবারে কারেন্ট অ্যাফেয়ারের 15টা টেস্ট কন্ডাক্ট করাবো। আপনাদের বাজেট অ্যান্ড ইকোনমিক সার্ভের উপর একটা টেস্ট করাবো, আর আপনাদের ম্যাপিং এর উপর একটা টেস্ট আলাদা করে করাবো, মানে সঙ্গে সঙ্গে এগুলো আর কি। কারেন্ট অ্যাফেয়ারের 15টা টেস্ট থাকবে, যার মধ্যে 12টা আমি মান্থ ওয়াইজ করাবো, তারপরে দুটো রিভিশন টেস্টও করাবো কারেন্ট অ্যাফেয়ারের, তারপরে একটা ফুল লেন্থ টেস্ট করাবো। ঠিক আছে, তো টোটাল 15টা টেস্ট কারেন্টের। সিস্যাটের টেস্টটাও বাড়ানো হয়েছে, সিস্যাটের টেস্টটা 30টা হবে। সিস্যাটের এবার আরেকটা নতুন জিনিস আমি অ্যাড করেছি যেটা পিছনের বছর হয়নি। সিস্যাটের ক্লাস যারা যারা আপনারা ভাবছেন কি ক্লাসের মানে আপনাদের প্রবলেম হয়েছে, পিছনের বারে অনেক ক্যান্ডিডেট মানে 73টা তো কোয়ালিফাই করতে পারতো, কিন্তু সিস্যাটের জন্য অনেকে কোয়ালিফাই করতে পারেনি। সিস্যাটে আমি একটা জিনিস এটা করতেছি কি, আমাদের সিস্যাটের টেস্টের আগে না একটা মিনি ক্লাস করাবো, যেখানে কি আপনারা সিস্যাট রিলেটেড স্ট্র্যাটেজি ডিসকাশন থেকে নিয়ে সিস্যাটের কনসেপ্ট, যার যেটা প্রবলেম আছে, কারোর লজিক্যাল রিজনিং এর প্রবলেম থাকতে পারে, কারোর বেসিক ম্যাথমেটিক্সে, কারোর কম্প্রিহেনশনে, তো ওই টেস্ট গুলো ওখানে আমরা সিস্যাটের ক্লাসের মাধ্যমে ওটা কিন্তু করাবো। তো ওটা কিন্তু আপনারা যারা যারা ওটা নিতে চাচ্ছে মানে জয়েন বি ফ্রি ফর আওয়ার এসএফজি স্টুডেন্ট, মানে এসএফজি স্টুডেন্টরা তারা যদি সিস্যাটে মানে লাগছে কি আমাকে সিস্যাটে ক্লাস করা দরকার, তো দে ক্যান জয়েন এন্ড দে ক্যান টেক দ্য ক্লাসেস ইন ফ্রি অফ কস্ট, ওরা আপনারা সিস্যাটটা করে নিতে পারেন। কারণ এসএফজি হচ্ছে না, সিস্যাটটা আমি দেখলাম কোয়ালিফাইং নেচার তো হচ্ছে, কিন্তু সিস্যাটটার জন্য অনেকের যারা 90+, 95+ অনেক ক্যান্ডিডেট পিছনের বছর। তো আপনারা যারা যারা এসএফজি তে আছেন সবাই সিস্যাটটা আপনারা যার যখন অসুবিধা লাগবে সে সিস্যাটের ক্লাস নিয়ে নেবেন ফ্রি অফ কস্ট। আর ওটা অনলাইনেও থাকবে অফলাইনেও থাকবে, মানে ওটার জন্য আসতে হবে না, বাড়ি থেকেও ওই সিস্যাটের ক্লাসটা করতে পারেন। বাকি আমাদের জিওগ্রাফির উপরে
চারটা টেস্ট থাকছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে আপনাদের ফুল জিওগ্রাফি টেস্ট, একটা হচ্ছে ম্যাপিং এর আছে, একটা ইকোনমি দু পার্টে করা হচ্ছে, তারপরে আবার ইকোনমির উপরে ফুল লেন্থ টেস্ট। হিস্ট্রির উপরে পাঁচটা টেস্ট থাকছে, মডার্ন হিস্ট্রি একটা টেস্ট, এনসিয়েন্ট হিস্ট্রি একটা টেস্ট, মিডিয়েবল একটা টেস্ট, কালচার একটা টেস্ট, একটা ফুল হিস্ট্রি টেস্ট। তারপরে আমাদের আবার পলিটি টেস্ট আছে তিনটে ওই রকম, সায়েন্স আর টেকনোলজি ওই রকম, বাজেট অ্যান্ড ইকোনমিক সার্ভে এরকম। এরপরে আর দুটো নতুন জিনিস যেটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস এর কোশ্চেন্স এর উপরে আগের বারে শুধু আমি টেস্ট কন্ডাক্ট করিয়েছিলাম, এবারে প্রিভিয়াস এর কোশ্চেন্স এর উপরে আমি ক্লাসও কন্ডাক্ট করাবো। মানে পিওয়াই কিউ কে কেমন করে ইন্টিগ্রেট করবেন, পিওয়াই কিউ থেকে আমরা কি কি লার্ন করতে পারছি, বা ইউপিএসসির আমি আরেকটা টেস্ট করিয়েছিলাম পিছনের বছরে, যেখানে আপনারা অন্যান্য যে ইউপিএসসির এক্সাম গুলো, সেই এক্সাম গুলোকে আমরা কভার করেছিলাম, যার থেকে 13টা কোয়েশ্চেন এসেছিল এবার 2025-এ। ওটাকেও ওর উপরে ক্লাস কন্ডাক্ট করাবো। মানে শুধু খালি আপনাদেরকে টেস্ট করানো, টেস্টের আগে ওই স্ট্র্যাটেজিক ক্লাসগুলো, যেটা আপনাদের মেন টেস্ট সিরিজ আমি করেছিলাম মিস্টার অরবিন্দের তরফ থেকে, কি টেস্টের আগে আপনাদেরকে হ্যান্ড হোল্ডিং করে বলে দেওয়া হয়েছিল কি এই রকম আমরা টেস্ট, এরকম আপনাদের প্রতিটা সাবজেক্ট স্পেসিফিক স্ট্র্যাটেজি হবে, সেই সাবজেক্ট স্পেসিফিক স্ট্র্যাটেজিটা আপনারা এরকম ফলো করুন, আপনারা ওই রকম কোশ্চেনকে কেমন করে ট্যাকল করতে পারবেন, তাদেরকে ওভারভিউ আর যখন স্ট্র্যাটেজি দিয়ে দেওয়া হলো, তারপরে যখন আপনারা ওটাকে আনসার রাইটিং তারপরের দিন টেস্ট দিচ্ছেন, তো আপনারা অনেক ভ্যালু এড করতে পারছেন আপনাদের আনসার রাইটিং এর মধ্যে। সেম স্ট্র্যাটেজি প্রিলিমস এর জন্য হবে। এখানে আপনাদেরকে পিওয়াই কিউ কে কেমন করে ইন্টিগ্রেট করতে হবে, পিওয়াই কিউ কে কেমন করে অ্যানালিসিস করতে হবে তার উপরে, আর সেটা আপনারা কেমন নেক্সট টেস্টে ইন্টিগ্রেট করতে পারেন সেটা আপনাদেরকে শেখানো হবে। সেকেন্ড আরেকটা জিনিস আমি এটা করব, এবারে যেরকম দেখবেন আপনাদের দুটো মানে সাইকোলজিক্যাল শক ইউপিএসসি দিয়েছিল, যার জন্য হতে পারে অনেকে আমাদের একটা যে সেট প্যাটার্নে যে অভ্যস্ত যেটা ছিলাম, সেই সেট প্যাটার্নটাকে ইউপিএসসি ব্রেক করেছে বাই ইন্ট্রোডিউসিং রোমান নাম্বার। মানে আমাদের নিউমেরিক্যাল যে মানে কোশ্চেন 1 2 3 যেমন থাকতো, সেটাকে চেঞ্জ করে রোমান নাম্বারে নিয়ে গেছে। তো এটা আমাদের কি হয় জানো তো, একটা ফ্যামিলিয়ারিটিটাকে ইউপিএসসি ব্রেক করেছে। আমরা প্র্যাকটিস করে করে একটা ফ্যামিলিয়ার জোনে পৌঁছে যাই, কি কোশ্চেন ইউপিএসসি এরকম হয়, কোশ্চেন নাম্বার এরকম হয়, তারপর সাইকোলজিক্যালি আমাদের একটা প্যাটার্ন সেট হয়ে যায়। কিন্তু ওটা ইউপিএসসি ব্রেক কেমন করে করলো না, হঠাৎ করে রোমান নাম্বার ইন্ট্রোডিউস করে দিয়ে ওটাকে ব্রেক করে দিল। ওই শক গুলোকে অ্যাবজর্ব করার জন্য এর স্ট্র্যাটেজিক ক্লাসেস আমরা কন্ডাক্ট করাবো, যাতে কি আমরা বলে না এক্সপেক্টেড দ্য আনএক্সপেক্ট যে সিচুয়েশনটা যদি অ্যারাইজ করে, ওটাকে আমরা কেমন করে এক্সপেক্ট করতে পারি। প্লাস ওই সময় আমরা এটাও শিখবো, যেমন এবছর ওইগুলো কোনো জিনিস বেশি লাগু হয়নি, কি আমরা ওই মানে কি বলে এলিমিনেশন টেকনিক, এ টেকনিক ও টেকনিক, ওর বিনাও কি আমরা কতটা যেতে পারি। আর যেটা কিছু কিছু জিনিস আছে যেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিছু তো জিনিসের উপরে হোল্ড করতে পারি, তার উপরে আমি ক্লাস কন্ডাক্ট করাতে চাই। তো ওভারঅল যে স্পেশাল ফোকাস গ্রুপ আর আমি তো আছি, আমি তো ক্লাস নেবো এখন এসএফজে, এখন আমি ক্লাস নেওয়া শুরু করেছি। প্রতি ফ্রাইডে আমি আপনাদের সঙ্গে 8টা থেকে ক্লাস নেব, চাই তার মানে টেস্ট আপনাদের সানডেতে হচ্ছে, আর ফ্রাইডে আমি আপনাদের সঙ্গে ক্লাস নেবো। সেখানে ডাউট ক্লিয়ারিং থাকবে, পার্সোনাল গাইডেন্স থাকবে, আপনাদের সঙ্গে 1 to 1 ইন্টারাকশন থাকছে, বা কোনো স্ট্র্যাটেজিক আমি মানে 20টা থিম আইডেন্টিফাই করেছি যার উপরে আপনাদের সাথে আমি ইন্টারাক্ট করতে চাচ্ছি। যেমন কি ফর এক্সাম্পল কেউ মানে একটা এক্সাম্পল দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড স্ট্র্যাটেজি, তার উপরে কথা বললাম। কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজি কথা বলার পরে আপনাদের ইন্ডিভিজুয়াল যে প্রবলেম গুলো আছে, কেউ বলছেন কি আমার কারেন্ট অ্যাফেয়ার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, সেগুলোকে ইন্টিগ্রেট করা, সেগুলোকে অ্যাড্রেস করা, তার সলিউশন দেওয়া। এরকম প্রতি ফ্রাইডে আমি আপনাদের সঙ্গে আসবো। ফ্রাইডে আসবো, আপনি স্যাটারডে রেস্ট পাচ্ছেন, তারপরে সানডে আবার টেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এসএফজিটা এবারে যেটা আমি করেছি, পিছনের বছরের লার্নিং থেকে যেটা যেটা পজিটিভ সেটাকে রেখে, বাকি যেগুলো যেগুলো প্রবলেম ফেস হয়েছিল সেই প্রবলেম গুলোর সলিউশন আইডেন্টিফাই করে এর মধ্যে ইন্টিগ্রেট করে এটাকে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে এটা এবারে আমি করতে চাই, যেটা আপনাদের আশা করছি অনেকটা হেল্প হবে। ঠিক আছে? বেস্ট অফ লাক আপনাদেরকে। নেক্সট মিটিং আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।